গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক তোমাদেরকে আরও একবার ম্যাডি দ্য গোল্ডেন চ্যানেলে। আজকে হচ্ছে আমাদের ডে 3 আর আজকে আমরা পুরুলিয়ার কিছু সাইট সিন করবো, খুব বেশি নয় কারণ ম্যাডি মাইলোকে নিয়ে অত সাইট সিন করা সম্ভব না। তবে এখন এখানে সকাল হয়েছে, এখন প্রায় 8টা বাজে আর সবার ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ওদেরকে নিয়ে ওয়াক। চলো আজকে ভিডিওটা শুরু করা যাক। এখনো সব কথা শুনে নেবে, সব কথা শুনবে, আমি যেটা বলবো সেটাই করবে, তারপর থেকেই আর শুনবে না, তারপর থেকে পালিয়ে যাবে, তারপর থেকে আর কাউকে চিনবে না, খালি মেয়েদেরকে চিনবে। মেবেল ওর বেস্ট ফ্রেন্ড। ও মাই নো বেবি, গুড মর্নিং মাফু। মাফু গুড মর্নিং। তো আজকে সকালটা বেশ ব্রাইট অ্যান্ড সানি। আমরা অ্যারাউন্ড 7টা নাগাদ ঘুম থেকে উঠে পড়েছিলাম, তারপর এদিক ওদিক করতে করতে ফাইনালি এখন ওদেরকে 8টা বাজে এখন ঘড়িতে, ওদেরকে ওয়াক করতে নিয়ে বেরোলাম। আজকে যেরকমটা বলেছিলাম আজকে প্ল্যানিং আছে পুরুলিয়ার সাইট সিন করতে যাওয়ার, তো আমরা ওদেরকে ওয়াক করিয়ে এনে নিজেরাও ব্রেকফাস্ট করব, ওদেরকে ব্রেকফাস্ট করাবো। তাই জন্য দিনটা একটু তাড়াতাড়ি শুরু করলাম যাতে পুরো দিনটা ভালো করে ইউটিলাইজ করতে পারি, সকালে বেরোতেও হবে। তো তাই জন্য সবার আগে ওদেরকে ওয়াক করিয়ে নিই, এটা আমাদের ডেলির কাজ, রোজ করতে হয়, আজকেও তার এক্সেপশন নয়। ঘুরতে আসলে কিছুই ওদের রুটিনটা চেঞ্জ তো হয় না, তো এটা দিয়ে স্টার্ট করলাম। আর তারপর যেরকম যেরকম হবে পুরো দিনটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো আজকের ভিডিওটা। আশা করি তোমরা খুব এনজয় করবে। যদি পুরুলিয়া প্ল্যান করছো, কোন কোন এরিয়া তোমরা তোমাদের পেটসকে সঙ্গে নিয়ে যেতে পারো সেগুলোও আজকের ব্লগে থাকবে। আমরা কি কি কভার করছি পুরোটা ইন ডিটেলে, প্লাস রাস্তাটাও দেখাবো। তো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালোই লাগবে। এখানে কালকে আমরা চেক আউট করবো। কালকে আমরা কালকেও থাকতে চেয়েছিলাম বাট বুকিং পাইনি। এখানে এই যে স্টেজেস আর এই সব ডেকোরেশনসগুলো চলছে, এটা বিকজ অফ সাম ম্যারেজ ইভেন্টস যেটা হবে এখানে, তো তাই জন্য কোনো রেগুলার কাস্টমাইজড গেস্ট এখন অ্যালাউ নয়, আর তাই জন্য আমাদেরকে কালকেই চেক আউট করে যেতে হচ্ছে। আদারওয়াইজ প্রবাবলি আমরা 4 নাইট থাকতাম বা একদিন পরে এসে স্যাটারডেটা ইউটিলাইজ করতাম, কিন্তু আমাদেরকে ফাইনালি স্যাটারডেই চলে যেতে হবে। You will take them also. She is Mabel and she is Muffin. These are two girls. ये दोनों सेम लगता है। What is his name? Same Milo. He's a boy. He's a two boys. Two boys, two girls. ये कुछ नहीं करेगा। मुझे उसको छूना। छू लो बेटा, कुछ नहीं करते ये लोग, कुछ नहीं होता है, कुछ नहीं करते। चलो छू लो, प्यार कर दो इसको, फ्लफी डॉगी को प्यार कर दो। ये थोड़ा सा तुम्हारे ऊपर उछलेगा बट कुछ करेगा नहीं, थोड़ा सा जंप करेगा बट कुछ करेगा नहीं, ये भी तुमको प्यार करेगा। बुआ मैं तो डॉग को टच कर रहा हूँ। He is cute. अब काटने आया हमारे लिए। हमारा क्लीनिंग नहीं होगा। He is very cute. Who is very cute? Maddie? Very cute is Maddie. Maddie নড়ছেও না চড়ছেও না शांति से उसको देखो। ये तो बैठ ही जाता है, इसको बैठना पसंद है। और ये कितने है उसका है? ये कितने है उसका है?
1 years का, अच्छा कितने years की? 6 years. 5 years, और वो 2 years. 2 1 2 5 6 4 and 3 We get 4 and 3. 1 2 Saturday 5 6 Saturday सही भाई देखो. वरना 3 और 4 आता तो सब्जेक्ट साथ आप लोग ले लो 3 and 4. फिर सब मिलके घूमेंगे. मुझे तो डॉग्स बहुत पसंद है. उसे थोड़ा बड़ा होना उसको थोड़ा बड़ा होना पड़ेगा. बोलना. तू 2.5 years की है और आप कितनी years की हो? 5 years. Oh, big girl. और मैं 8 years Oh, तुम तो big boy है फिर. কি ভালো. आई ये दोनों एल्डर नहीं नहीं, ये दोनों सीनियर्स, वो दोनों जूनियर. इसको भी प्यार कर दो. इसकी बाली नहीं है. बोले सबका फर्क ठीक है. इसका ये पिक है उसका वो ऑरेंज है. I love dogs. That's so cute. So please tell your papa mummy to get dog. 3 and 4 का ले लेना. 3 and 4 का ले लेना. फिर सेट कंप्लीट हो जाए. তো ফাইনালি ওদেরকে ওয়াক করিয়ে ওদেরকে রুমে রেখে কিছুক্ষণের জন্য আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে পড়েছি. ব্রেকফাস্টটা করতে হবে, তো আমরা ব্রেকফাস্ট করে এসে ওরা ব্রেকফাস্ট করবে. আর বাদিকে এটা যেটা জুম করে দেখাচ্ছি এটা হচ্ছে ওদের স্পা সেলুন, আর এই ডান হাতে রয়েছে ওদের যোগা ডেক. তো তোমরা যারা যারা মনে করছো সকালবেলা উঠে এখানে যোগাও করতে পারো, আর এখানে স্পায়ের প্যাকেজেস আছে অনেক রকমের, তো সেগুলোও চেক করতে পারো. আর আমরা এখন সোজা এগোবো ব্রেকফাস্টের দিকে, বিকজ লেট হয়ে যাচ্ছে. আমাদেরকে টার্গেট যে 10টা সোয়া 10টার মধ্যে বেরোতেই হবে. দেখা যাক যে কটার মধ্যে বেরোতে পারি. ব্রেকফাস্ট সেরে এসে ওদেরকে খাইয়ে রেডি করে তারপর ইভেন রুম সার্ভিসটাও করাতেই হবে, তারপর বেরোবো. মনে তো হচ্ছে না যে সোয়া 10টার মধ্যে হবে. আমরা ব্রেকফাস্টের এখানে পৌঁছে গেছি. এখন সোজা ব্রেকফাস্ট করব, বিকজ খিদেও ভীষণ পেয়ে গেছে. ঘুরতে আসলে কি হয় জানি না, খুব তাড়াতাড়ি খিদে পেতে শুরু হয়. ফার্স্ট ব্লগে আমি একটা রিসর্ট ওয়াক থ্রু শেয়ার করেছিলাম, তবে এই পুলটা সেখানে কভার করা হয়নি. আজকে দেখো তোমাদেরকে এই যে পুলটা দেখাচ্ছি, এটা হচ্ছে এই রিসর্টটার মেন পুল, একদম আন্তরা রেস্টুরেন্টের অপোজিটে. আর এই পুলটা সব থেকে বড়. এখন চলো ব্রেকফাস্ট করে নেওয়া যাক. তবে ব্রেকফাস্টের এখানে এসে যেটা দেখলাম, তোমরা কি দেখতে পাচ্ছ, আজার হালে একদম এই রেলিংটার ওপরে বসে রয়েছে, আর এর একদম পাশেই আমরা ব্রেকফাস্ট করছি. কি অসাধারণ, তাই না? আবার কলকাতায় চলে গেলে কংক্রিটের ভিড়ে এগুলো সব মিস হয়ে যাবে. নেচারের কাছাকাছি থাকার মজাটাই আলাদা. এই পিকক এখানে বসে আছে, আর এইখানে ডান দিকে লাইভ কাউন্টার, এখানে হচ্ছে ধোসা, আর আমরা এইখানে বসে আছি আমাদের ব্রেকফাস্ট এনজয় করার জন্য. এই রিল্যাক্স লেজি সকালটাতে বসে বসে বেশ কিছুক্ষণ ব্রেকফাস্টটা এনজয় করলাম. আর ব্রেকফাস্ট সেরে তারপরে সোজা চলে যাব আমাদের বাচ্চাদের কাছে, বিকজ ওদেরকেও তো ব্রেকফাস্ট করাতে হবে. ওরাও না খেয়ে বসে আছে, তাড়াতাড়ি করে ব্রেকফাস্টটা সেরে ফেলি. আর এখন চলে এসেছি রুমে, আর জাস্ট দেখো চারজনের কি অবস্থা, কি করছে ভেতরে দেখি আর তোমাদেরকেও দেখাই. সিট করো, নিচেরটা খাও.
ফাইনালি সব কিছু রেডি টেডি হয়ে আমরা এখন বেরোচ্ছি। পুরুলিয়া সাইট সিন করতে যাচ্ছি আমরা এখন। টোটো আমরা রিসেপশনে বলে দিয়েছি, আর রিসেপশন থেকে এখানে দুটো টোটো পাঠানোর কথা, তো সেটার জন্য একটুক্ষণ ওয়েট করতে হবে। টোটো চলে আসলে আমরা সবাই মিলে একসাথে যাব দুটো সেপারেট টোটোতে। একটা আই থিঙ্ক হ্যাঁ চলে এসেছে, আরেকটার জন্য অপেক্ষা করছি, তো দুটো আসলে বেরিয়ে পড়বো। हाँ रिसेप्शन में काम नहीं है मेरा, पार्किंग का काम। पार्किंग घूमने जाएंगे अभी, चेकआउट नहीं कर रहे। এই যে আমরা এখন সবাই মিলে যাচ্ছি কোথায়? কোথায় যাচ্ছ? ঘুরু ঘুরু করতে। পুরুলিয়া সাইট সিন। পুরুলিয়া, হেলো বলো পুরুলিয়া সাইট সিন, পুরুলিয়া। আমরা ফাইনালি স্টার্ট করে দিয়েছি। এখন সবার ফার্স্টে যাব হচ্ছে টার্গেটেড আপার ড্যাম। কারুর জিপিএস চলছে না, শুধু অনিতার চলছে। আমাদের তো জবে থেকে এসছি সিগন্যাল নেই, মানে ফোনের টাওয়ার কিছু নেই। হোটেলের ওয়াইফাই ইউজ করেই যা শর্টস আপলোড করেছি বা ফেসবুক পোস্ট, ইনস্টা পোস্টগুলো করছি, আর কলও হোয়াটসঅ্যাপে নিচ্ছি। কলিং এখানে মানে আসছেই না, ভোডাফোনের নেটওয়ার্ক। এয়ারটেলটা তাও একটু এসেছে, তাও খুব কম, মানে লো সিগন্যাল। তো ওইটা ইউজ করেই এখন আপাতত আমরা লোকেট করার চেষ্টা করব আপার ড্যাম। তারপর এটা লোয়ার ড্যামও আছে, এই দুটো করব। আর একটা ওয়াটারফল আছে, তবে ওয়াটারফলটা কিছুটা আই থিঙ্ক মানে ড্রাইভ করে যাওয়ার পর, পুরোটা মোটরেবল রোডস নয়, তো কিছুটা ড্রাইভ করে যাওয়ার পর তারপরে আবার মানে একটু ওয়াক করতে হবে। তো সেটা দেখবো কতটা ফিজিবল, সেই অ্যাকর্ডিং আমরা এগোবো। রোড কন্ডিশনটা এই জায়গাটা একটু খারাপ, তবে এই আই থিঙ্ক পুরো রাস্তাটা এরকম হবে না। আমরা জিপিএসটা খুব একটা ভরসা করতে পারছি না, কারণ আসার সময় একটা টার্নিংয়ে আমাদের ভালো ঘুরিয়েছিল, আর প্লাস নেটওয়ার্কটাও খুব একটা সাপোর্ট দিচ্ছে না। তবে হ্যাঁ, এরপরে এই রাস্তাটা ঠিক আছে, কিছুটা এইরকম আছে, একটু অফরোডিং মতো, তারপর আবার স্মুথ। কি সুন্দর এই রাস্তাটা, তো ভীষণ সুন্দর। আমাদের অ্যাকচুয়ালি এটা প্রথম একটা পাহাড়ে চালানোর, যদিও সেমি পাহাড়, বাট তাও এই আঁকাবাঁকা রাস্তায় চালানোর একটা প্রথমবার এক্সপিরিয়েন্স হচ্ছে, আর যেটা অ্যাকচুয়ালি খুব ভালো লাগছে। अपर डैम, लोअर डैम, अपर डैम 1 kg, लोअर डैम 6 kg, बामनी फॉल्स 4 किलोमीटर। ও সব এই রাস্তাতেই। ওয়াও, সামনে রাস্তাটা দেখ। আমাদের তো অসম্ভব সুন্দর একটা এক্সপিরিয়েন্স, এত সুন্দর রাস্তা। আশা করি তোমরাও ক্যামেরাতে বুঝতে পারছো, কতটা বুঝতে পারছো জানি না, বাট ভীষণ সুন্দর। মানে এই রোড জার্নিটাও, মানে আমরা যদি কোনো সাইট সিনও না করি, এই রোড জার্নিটা ওয়ার্থ, একদম ওয়ার্থ। আর সামনে একটা ছোট্ট গ্রাম আসছে আবার। পুরো গ্রাম, পুরুলিয়ার যে গ্রাম, মাটির বাড়ি, সেগুলোর মাঝখান দিয়ে একটা ছোট্ট গ্রাম, তার মধ্যে দিয়ে রাস্তাটা। পুরো জার্নিটাই বেশ সিনিক, মাঝে মাঝে এত সুন্দর সুন্দর টার্নিং গুলো আসছে। রোড কন্ডিশনও কিছু কিছু জায়গা বাদ দিয়ে খুবই ভালো, ভীষণ ভালো। এইবার আমরা ফাইনালি আপার ড্যাম চলে এসেছি, আর এইটা হচ্ছে ড্যাম। হোটেল থেকে হার্ডলি উইদিন 10 কিলোমিটার হবে এটা। এটা একদম অযোধ্যা পাহাড়ের ওপরেই, 4-5 কিলোমিটার, মানে 10ও নয় তো। আর রাস্তাটাও খুব ভালো, আর একদম এটা অযোধ্যা পাহাড়ে যদি তোমরা থাকো, এটা ডেফিনেটলি ভিজিট করতে পারো উইথ ইয়োর পেটস, বিকজ এই জার্নিটাও তোমরা এনজয় করবে, আর প্লাস
ড্যামটাও খুব সুন্দর। তবে হ্যাঁ, আরেকটু সকালে আমরা একটু দুপুর হয়ে গেছে, রোদের মধ্যে এসছি, তাই ম্যাডি মাইলো ওদেরকে নিয়ে হয়তো নামবো না, তবে এই জার্নিটা আমরা এনজয় করবো। পুরো এটা একটা রাইড নেব, নিয়ে তারপর এখান থেকে বেরোবো। অনেকটা ডিপ না, বেশ পরিষ্কার, মেনটেন করেছে ভালো, সুন্দর। এটা তো মেনটেন করতেই হবে। দেখিস গাড়ি আসছে। প্রথমে ভেবেছিলাম যে ওদেরকে নামাবো না, কিন্তু এত সুন্দর একটা জায়গাতে যাদের জন্য ঘুরতে এসেছি, শো স্টপারদেরকেই না নামালে কি হবে? তাই জন্য ওদেরকে একটুক্ষণের জন্য নামিয়ে বেশ কিছু ফটোশ্যুট করলাম। আমি তার ক্লিপিং কিছুটা এখানে অ্যাড করে দিচ্ছি স্ক্রিনে, আর এই ভিউটাও তোমাদেরকে এক ঝলক দেখাচ্ছি। আর এবার এখান থেকে বেরিয়ে নেক্সট স্টপের জন্য যাব। আপার ড্যামের পর এবার আমরা যাচ্ছি হচ্ছে লোয়ার ড্যাম। এই সেম রাস্তাতেই সামনের দিকে এগোলে এই রাস্তাটাই বললো যে এটাই যাবে টুয়ার্ডস লোয়ার ড্যাম। তোমরা যদি প্ল্যান করো একটু রোদটার মানে ওই দুপুরবেলার পর, মানে 3:30 4টে নাগাদ বা আরো একটু সকালে করলে বেটার হবে। বাট জায়গাটা ভীষণ সুন্দর, ভালো লাগবে। আর অনেকটা বড় এরিয়া, এদিকটায় তোমার ড্যামটা ছাড়লে, ড্যামের ওয়াটার তো এখন বন্ধ করা রয়েছে, কিন্তু এটা ভীষণ ভালো লাগবে এই প্লেসটা। তোমরা ডেফিনেটলি, আর পেটস ফ্রেন্ডলি, মানে পেটস অ্যালাউ, বিকজ এখানে কোনো এন্ট্রান্স ফিস বা কিছু নেই। তো তোমরা পেটসকে গাড়িতে করে সঙ্গে নিয়ে আসতে পারো। আমরা নেমেও ছিলাম, তো কোনো অসুবিধা হয়নি। পুরুলিয়াতে এটা আমার সেকেন্ড ট্রিপ। আমি এর আগেও একবার বন্ধুদের সাথে, মানে তখন দীপক আমি এসেছিলাম আর আমার একটা বন্ধুদের গ্রুপ ছিল। ম্যাডি সেই সময় আসেনি, আর মাইলো তো সেই সময় আমাদের সঙ্গে ছিলই না। কিন্তু সেই সময়ের থেকে এইবারে আমার যেন মনে হচ্ছে রাস্তাগুলো আরও বেশি সুন্দর লাগছে। আমি জানি না, সেইবার তো ডেফিনেটলি আমরা নিজেরা ড্রাইভ করে আসিনি, আমরা বাই ট্রেনে এসেছিলাম। পুরুলিয়া স্টেশনে নেমেছিলাম, আর সেখানে থেকে বাই রোডে একটা গাড়ি ছিল যেটা আমাদের পুরো ট্রিপগুলো করিয়েছিল। কিন্তু সেইবারের রাস্তা, রোড কন্ডিশন আর এখনের রোড কন্ডিশনে অনেক ডিফারেন্স। এত সুন্দর, এত স্মুথ রোডস ওয়েস্ট বেঙ্গলের অনেক কম জায়গাতেই পাওয়া যায়। আর তার মধ্যে প্রচুর গাছ, প্রচুর গ্রিনারি। আর এই মাঝখানে এই আঁকা বাঁকা রাস্তাতে আমরা প্রথমবার ড্রাইভ করছি, এরম একটা হিলি এক্সপিরিয়েন্স। আমরা অ্যাকচুয়ালি ভীষণ এনজয় করেছি এই রোড জার্নিটা। আর এই যে তোমরা যে নিচে ওয়াটার বডিজটা দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে লোয়ার ড্যাম এরিয়া। তবে এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর ফটো স্টপ রয়েছে। আমরা যেখানে এখন কিছু ফটোশ্যুটিং তো ডেফিনেটলি করতে হবে, এত সুন্দর একটা জায়গায় আসলে ফটোশ্যুট না করলে হয়। আমার তো রাস্তাগুলোই এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই বসে 4-5টা ফটো তুলে নিই, আর তুলতে হবেও। তো এখন সেটাই সার্চ করা হচ্ছে যে এক্স্যাক্টলি কোন জায়গাটায় থেমে আমরা একটু ফটো ক্লিকস করব। আর এই বাচ্চাগুলোকেও নামাতে হবে। প্রত্যেকটা টার্নিংই অ্যাকচুয়ালি পিকচার পারফেক্ট। কোনটা ছেড়ে এই যে এই রাস্তাটা দেখো, গাড়িটা যাচ্ছে, এখানেও আমরা বেশ কয়েকটা ফটো ক্লিক করেছি, মানে অসম্ভব সুন্দর। তবে একটা যেটা কথা না বললেই নয়, পাহাড়ের ধারে ধারে বেশ কিছু আমরা ডাস্টবিনের মতো বানিয়ে দিয়েছে, যেটা অ্যাকচুয়ালি উচিত নয়। ট্যুরিস্টদের অনেক বেশি সেন্সিবল হওয়া উচিত। এত সুন্দর একটা নেচারকে মানে প্রিজার্ভ করার দায়িত্ব তো আমাদের। টিন ক্যান, তারপর ডাস্টবিন, খেয়ে দিয়ে যে যা পেরেছে এই ধারে ধারে ফেলে দিয়েছে, যেটা একদম উচিত নয়। বিকজ এত সুন্দরভাবে পরিষ্কার করে মেনটেন রাখা হয়েছে। সব কিছু তো গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি হতে পারে না, কিছু কিছু দায়িত্ব আমাদেরকেও নিতে হবে। মানে আমি এটা খুব অবজার্ভ করি, বড় বড় গাড়ি থেকে নিজের ডাস্টবিনটা রাস্তায় ফেলে দেয়, মানে যেটা আমার মনে হয় একদমই ভুল, করা উচিত নয়। আমরা যদি মেনটেন না করি কি করে নেচারকে তাহলে মেনটেন রাখা যাবে বলো? আমরা যদি শুধু এতটুকু মেনটেন করতে পারি না, ইন্ডিয়াতে এত কিছু আছে, মানে আর বোধহয় ওয়ার্ল্ড ট্যুর করার প্রয়োজনই পড়বে না। এই ধারটা দিয়ে দেখো কিভাবে নোংরা করেছে, সেটাই আমরা ডিসকাস করছিলাম। তো আমাদের সবার উচিত এটার দিকে একটু নজর দেওয়া, আর কিছুই নয়। আমরা নিজের কান্ট্রিটাকে সুন্দর রাখলে বাইরে থেকেও ট্যুরিস্ট আসবে, আর আমরাও সেটা আরও ভালো করে এনজয় করতে পারবো। এখানে আমরা বেশ কিছু ফটো ক্লিক করেছি, যেটা তোমার সঙ্গে আমি লাস্ট ক্লিপিংয়ে শেয়ার করছি।
তো আমরা আবার আপার ড্যামের এরিয়াতে চলে এসেছি। এখানে বেশ কিছু হ্যান্ডিক্রাফটসের শপ যাওয়ার সময় দেখছিলাম, তো টুকটাক একটু দেখবো, সেরকম বিশেষ কিছু নেওয়া নেই, তবে একটু চেক করব, যদি কিছু পছন্দ হয় হয়তো নেব। তবে এরপর এখানে বাম্মি ফলস আছে, সেটার কি করা যায় সেটা দেখতে হবে, রাস্তাটা কতটা ভালো, যেতে পারবো কি না। আরও একটা দুটো সাইট সিন আছে, তো সেগুলো আমি নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ব্লগটাকে আর অতটা বড় করছি না। আর ইভেন এখানেও কি কি আর্টিফ্যাক্টস আছে, কি কি শপ আছে, তারও একটা গ্লিমস তোমাদের সাথে আপকামিং এপিসোডসে শেয়ার করব। এখন চলো তোমাদেরকে দেখিয়ে দিই আমরা ওখানে কি কি ফটো ক্লিক করেছি, তার একটা গ্লিমস তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখো আর জানিও আমাকে কমেন্টে যে তোমাদেরকে এই পুরো জার্নিটা আর ডেস্টিনেশনটা ওভারঅল পুরুলিয়া কীরকম লাগছে। তোমাদের সাথে খুব শিগগিরই আবার কামিং থার্সডেতে দেখা হচ্ছে এর পরের এপিসোডটা নিয়ে। সবাই খুব 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 ভালো থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও যদি ভালো লেগে থাকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা এভরিওয়ান।